আসসালামু আলাইকুম, চলে আসলাম আরও একটি বাইকের রিভিউ নিয়ে, যেটা হইতেছে R15M ইয়ামাহা, মানে এসিআর R15M কুইক শিফটার। তো এটার একটা ফাংশন আছে, আমি এটা আপনাদেরকে পরে জানাইতেছি এটা আসলে বিষয়টা কি। তো খুবই একটি জনপ্রিয় বাইক, আপনাদেরকে আজকে এই বাইকটি ঠিক আমি আমার মতো করে রিভিউ দেওয়ার চেষ্টা করবো, যেটা হইতেছে সাদা সিধা রিভিউ, ঠিক গ্রামের ভাষায় বলতে পারেন। তো এই বাইকটি সম্বন্ধে অনেকেই পরিচিত, আবার নতুন যারা আছেন তারাও পরিচিত। তো এটার আগে ফার্স্ট টাইম যেটা করি আপনাদেরকে মিটারটা দেখাই, মিটারটার মধ্যে কি কি আছে না আছে। 155 সিসির একটা ইঞ্জিন, আর এটা হচ্ছে এটা সম্পূর্ণ মিটার একটা আপডেট মিটার বলা যায়। এখানে হচ্ছে এটা মানে গিয়ার, কত শিফটে গিয়ার আছে, এটা হচ্ছে স্পিড কত তুলছেন, আর এটা হচ্ছে আরপিএম, কত আরপিএম আপনার উঠতেছে। এখানে টাইম, এটা হচ্ছে তেলের সিগন্যাল, এই যে তেলের সিগন্যাল, আরও অনেক কিছু আছে। তো এইটা হচ্ছে মিটারে যাবতীয় দেখালাম। এটা এখানে গিয়ার ইন্ডিকেটার, তারপরে এই যে ফোন টোন আসলে রিসিভ করতে পারবেন, অনেক ফ্যাসিলিটিস মানে এটার মধ্যে। তো আসলে এই বাইকটি খুবই একটি জনপ্রিয় বাইক বলা যায়। আর এটা যে এডুকেশনটা আসছে, এটা হচ্ছে স্পেশাল এডুকেশন, খুবই কম, মানে বলা যায় কত 500 মতো মনে হয় বাংলাদেশে এটা আনা হয়েছিল। তারপরে মনে হয় এটা আর ওরকমভাবে আনা হয় নাই। তো R15M আমি আপনাদেরকে এটার যে সুইচগুলো আছে এটা প্রথমে দেখি। এখানে হচ্ছে সেলফের সুইচ, প্লাস অফ, ইঞ্জিন অন অফ। এটা হচ্ছে ইন্ডিকেটার, ডাইন এবামে ইন্ডিকেটার দেওয়ার জন্য। ঠিক এখানে প্রেস করলে এখানে এই যে দেখেন এখানে অলরেডি লাইট জ্বলে উঠছে। তারপরে এখানে দিলে আবার বামে যায়। আর এই যে দেখতেছেন এটা হচ্ছে ট্রিপ ইনফো, এটার মোটামুটি ফাংশন শেষ। এখানে হচ্ছে পাস, মানে এটা হচ্ছে হাই বিম লো বিমের। এখানে হচ্ছে ডাইনে বামে আবার ইন্ডিকেটার, আর এটা হচ্ছে হরেন। তো আমার একটু ভুল হয়েছে, এটা হচ্ছে ডাবল ইন্ডিকেটার, মানে একটা দিলে 4টা ইন্ডিকেটার জ্বলে এক সুইচে, ঠিক আছে। আর এই তো এই বাইকটি সম্বন্ধে আরও ডিটেলসে বলতেছি। তো এই বাইকটি যদি আপনাদেরকে আমরা চাকার দিকটা দেখাই, এটার ভিতরে এটার মধ্যে 140/70/17 টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে, IRC টায়ার। আর সামনের যদি টায়ারটা আমরা দেখাই, যেটা হইতেছে এই যে 100/80/17 এই টায়ারটি ইউজ করেছে। এটা হচ্ছে ডুয়েল চ্যানেল ABS-এর এই বাইক R15M, সম্পূর্ণ মানে ডুয়েল চ্যানেল ABS। তো আরও ডিটেলসে আমি আপনাদেরকে আরও অনেক কিছু বলতেছি এই বাইকটি সম্বন্ধে। এখন আসি এই বাইকটিতে আপনারা কি কি ইঞ্জিনের পাওয়ার পাবেন। এটা হচ্ছে ইঞ্জিনের ম্যাক্স পাওয়ার হচ্ছে 19.03 BSP, 1000 RPM। আর তারপরে হচ্ছে সিটিতে আপনারা যদি রাইড করেন মিনিমাম 40 পাবেন, আর হাইওয়েতে যদি এই বাইকটি নিয়ে রাইড করেন হয়তো 45 বা 45+, 40+ও পাইতে পারেন এই বাইকটি। আর এটার যে ওয়েটটা আছে এই বাইকটি, এটা হচ্ছে একটি 142 কেজি, যেটা আমি যতটুকু পাইছি। তারপর হইতেছে এটার যদি টপ স্পিডের কথা চিন্তা করি, নেটে দেওয়া আছে 140 টপ স্পিড, হয়তো কম বেশি হইতে পারে, স্পিড অনেকে বেশি তোলে, কম বেশি তো এই বাইকটির স্পিড তুলতে হবে। দেখা গেছে অনেকে 150 বা 550 এরকম বাইকটির স্পিড, টপ স্পিড দেখতে পারি আমরা। লুকিং গ্লাসের কথা যদি বলি, খুবই সুন্দর, মানে ব্যাক সাইডটা পুরোটাই দেখা যায়। আর এটা কিন্তু আপনাকে চালাইতে হইলে একটু নিচে হওয়া লাগবে, মানে একটু গুজা হওয়া লাগে আর কি, যেটাকে বলি। তো আরও যেটা হচ্ছে কুইক শিফট আমরা যেটাকে বলি, এটা হচ্ছে কুইক শিফটের কাজ হচ্ছে আপনি যদি এই একটি গিয়ার শিফট চেঞ্জ করতে চান, এই যে গিয়ার যদি ক্লাস ছাড়া চেঞ্জ করতে পারেন খুব দ্রুত, এটাকে কুইক শিফট বলে। তারপরে যদি আরও বিভিন্ন ধরনের ফ্যাসিলিটি আছে, এটা হচ্ছে ট্রাকশন কন্ট্রোল। এই বাইকটি যদি আপনি চালানোর সময় যদি পিসা টিসা পড়েন, এটা অটোমেটিক দিয়ে মানে সিট থেকে আর কি আপনাকে সেভ করবে, এরকম একটা কিছু আছে। তারপর এটা হচ্ছে বললাম তো ইন্দোনেশিয়ান ভার্সন, স্পেশাল ইরিগেশন। আর বাইকটি যখন কিনা হয়েছিল, এটা প্রায় 7 লাখ টাকা কাছাকাছি কিনা হয়েছিল এই বাইকটি। আর এখানে হচ্ছে 2টা চোখের মতো দেওয়া আছে, ঠিক আমার কাছে মনে হয় প্যারাডোর ছবি দেখছেন অনেকেই, প্যারাডোরের যে বিলিয়নটা আছে ওরকম কিছু একটা মনে হয়, যেমন মাঝখানে এটা মুখ, 2 সাইডে 2টা চোখ এই বাইকটি। তারপরে কি এটা হচ্ছে লিকুইড কুলার একটা ইঞ্জিন। আমি সাবসিডার কথা বলতেছি, ইন্ডিকেটরটি নর্মালি দেওয়া হয়েছে, নর্মালি বলতে এটি ভালোই আমার কাছে মনে হয়, ইন্ডিকেটারগুলো ভালোই রাবার আছে, মুক্ত আছে। এই ডুয়েল চ্যানেল ABS, এটা হচ্ছে ইউসাইড সাসপেনশন।
তো বাইকটি সম্বন্ধে আমি ডিটেলসে যতটুকু পারলাম আপনাদেরকে জানালাম, লিকুইড কুলারের বাইক। আরও যদি আপনারা জানতে চান ডিটেলসে এটার সম্বন্ধে জানতে পারবেন হচ্ছে আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন, বিভিন্ন ধরনের রিভিউ আছে আমার থেকে, আর ভালো ভালো রিভিউ আছে। তারপর হচ্ছে গুগলে সার্চে দিলে এই বাইকটির সম্বন্ধে সব ডিটেলসে জানতে পারবেন। কিন্তু এটা হচ্ছে স্পেশাল এডুকেশন, যার কারণে এটা খুবই বাংলাদেশে কমার্স ছিল। আর তখনকার টাইমে কিনেছিল, এটা আর আগে নতুন যখন আছে ঠিক এটা ওই টাইমে আনা হয়েছিল। তা আমি যতটুকু পারলাম আপনাদেরকে ঠিক এই বাইকটি সম্বন্ধে রিভিউ দিলাম। এসি এর লবণ কোম্পানির সবচেয়ে জনপ্রিয় বাইক ব্যয়বহুল বলা যায়। এই বাইকটি যেই দাম, এই দাম অনুযায়ী একটা প্রাইভেট গাড়ি পাওয়া যায়। তো যাই হোক, আমি যতটুকু সম্ভব হইলো আমার দ্বারাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম আসলে বাইকটি সম্বন্ধে কি। তবে লুঙ্গি টুঙ্গি পরে যদি কেউ ওঠেন খুবই সমস্যা হইব, কারণ সিট হাইটটা অনেক, প্রায় 18 পয়েন্ট না জানি কত জানি এটার সিট হাইটটা, 815 জানি কি সিট হাইট। মানে একটু উঠতে গেলে যারা লম্বা আছে তাদের ক্ষেত্রে সুবিধা, কিন্তু যারা একটু খাটামোটো তাদের উঠতে একটু সমস্যা হইবে। আর যেই পিছনের যে এলইডি শেপটা দেওয়া হয়েছে খুবই সুন্দর, এই যে দেখেন খুবই চমৎকার একটা এলইডি দেওয়া হয়েছে। আর এটার যেই স্টিকারগুলো লাগানো হয়েছে খুবই চমৎকার। এটা কিন্তু সিরামিক কোটিং করা হয়েছে বাইকটি, যদি দেখেন আপনারা কিছুদিন আগে সিরামিক কোটিং করা হয়েছে, যার কারণে তো চকচকে দেখাইতেছে। তো আপনাদের শখের বাইকটা আপনার ইচ্ছা হলে সিরামিক কোটিং করাতে পারেন, এটা বাইকের জন্য ভালো, আমি এতটুকু বলতে পারি। অনেকে বাইকের পলি করে। তবে এখানে আবার কিছু দেওয়া আছে, এই যে এই জিনিসটা দেখেন, এখানে সিঙ্গেল 100 কেজি পার, আসলে এটা পুরোপুরি বুঝি না। তো ডাবলে দেওয়া আছে 225, 33, 250, 36। আর এখানে সাসপেনশন দেওয়া আছে মনোশক, সামনেরটা তো দেখালামই। আর এটা সম্বন্ধে ডিটেলস অনেক কিছু বলছি আপনাদেরকে। তো আজকের মতো ব্লগটা এখান থেকে শেষ করতে যাচ্ছি, আর তো কিছু নাই। এই বাইকটি সম্বন্ধে যা পারি আপনাদেরকে আমি যতটুকু পারি বললাম, টপ স্পিড থেকে শুরু করে যতটুকু মানে আমার দ্বারা সম্ভব হয়েছে, আমার সাধ্যমতো আমি চেষ্টা করছি আপনাদেরকে এই বাইকটি সম্বন্ধে বলার জন্য। ভিডিওটি এখান থেকে শেষ করতে যাচ্ছি। কমফোর্টেবল বাইক, সবাই কমফোর্ট নিয়ে আলোচনা করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ। একটু সাউন্ড আপনাদেরকে শোনাই, মানে সবাই যেটা করে আমি ওইটাই করি, সেলফ দেওয়ার সাথে সাথে স্টার্ট। আর এই হচ্ছে অ্যাডজাস্টারের সাউন্ড, একটু শোনেন, এদিক থেকে বাতাস আসছে, সাউন্ডটা শুনলেন, খুবই স্মুথলি সাউন্ড। আর যারা হলা লাগান তারা একটু সাবধানে থাকবেন, বর্তমানে যে হারে মামলা দেওয়া হইতেছে খুবই অবস্থা খারাপ। তারপরে যে আরেকটা যে জিনিসটা এটা হইতেছে যে পাস, যেটা পাস দেখতেছেন, এটা হচ্ছে হেডলাইট, এটা পাস, আপার ডিপার পাস দুইটা একসাথেই দিয়ে দিচ্ছে। তো আবার বিদায় নেই, আল্লাহ হাফেজ। বাইকের লুকটি দেখে খুবই চমৎকার, এটা হচ্ছে শেপটা এইটা লাগানো হয়েছে বাইজারটা, না জানি বাইকের লগেই থাকে, খেয়াল থাকে না আসলে অনেক কিছু। বিদায় নিচ্ছে এখান থেকে, আল্লাহ হাফেজ।